আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু শিউলিস কিচেন। শিউলিস কিচেনের আজকের পর্বে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মাছে ভাতে বাঙালির অতি প্রিয় রেসিপি মাছের মাথা দিয়ে মুগ ডালের মুড়ি ঘন্ট। এটির স্বাদ খেতে ভীষণ টেস্টি। তাহলে চলুন আমি কিভাবে এই মুগ ডালের মুড়ি ঘন্টটি তৈরি করেছি তার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি। মুগ ডালের মুড়ি ঘন্ট তৈরি করার জন্য আমি এখানে মুগ ডাল নিয়েছি 1 কাপ। এখন আমি এটাকে একটু হালকা করে ভেজে নিব। মুগ ডালটাকে ভেজে নেওয়ার চেষ্টা করবেন। মুগ ডালটা যদি একটু হালকা করে ভেজে নেন তাহলে এটা থেকে খুব সুন্দর একটা গন্ধ আসবে, যার কারণে মুড়ি ঘন্টটা খেতে আরও বেশি টেস্টি হবে। এখানে আমি হালকা করে মুগ ডালটাকে ভেজে নিয়েছি। আমার এখানে মুগ ডালটা ভাজা হয়ে গিয়েছে। মুড়ি ঘন্ট তৈরি করার জন্য আমি এখানে কাতল মাছের একটি মাথা নিয়েছি। আমি এটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো মাছের মাথায় নিতে পারেন। এরপর আমি এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ। এরপর লবণ ও হলুদটাকে আমি ভালো করে মাছের মাথার সাথে মেখে নিচ্ছি। আমার এখানে লবণ ও হলুদ মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এটাকে তেলে ভেজে নিব। তেলে ভাজার জন্য আমি চুলায় একটি ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে এর মধ্যে আমি মাছের মাথাটাকে দিয়ে দিচ্ছি। এরপর আমি এটাকে উল্টিয়ে পাল্টিয়ে গোল্ডেন কালার করে ভেজে নিব। আমার এখানে মাছের মাথাটিও ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এটাকেও তুলে রাখছি। এখন আমি মুড়ি ঘন্টটাকে রান্না করার জন্য হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। আর তেলটা গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দিচ্ছি 3টা এলাচ ও 2টা তেজপাতা। এরপর এটাকে সামান্য পরিমাণে ভেজে নিচ্ছি। এটা থেকে একটা সুন্দর গন্ধ আসলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এরপর এই পেঁয়াজ কুচিটাকেও আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ কুচি হালকা বাদামি হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর এটাকে আবারও নেড়ে মিশিয়ে দিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ আদা ও রসুন বাটা। আদা ও রসুন বাটাটাকে কষিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া ও 1.5 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। তবে ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতন দিতে পারেন। এরপর আমি এটাকে খুব ভালো করে নেড়ে মিশিয়ে দিচ্ছি। এখন এখানে দিয়ে দেব সামান্য পরিমাণ পানি, যাতে মশলাটা পুড়ে না যায়। মশলাটা যখন খুব ভালো করে কষানো হয়ে তেল উপরে উঠে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো টুকরো করে কেটে। এরপর আমি এটার সাথে খুব ভালো করে নেড়ে মিশিয়ে দিচ্ছি। এখন টমেটোটাকে আমি 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কষিয়ে নিচ্ছি, যাতে টমেটোটা একটু নরম হয়ে আসে। 2 মিনিট পর ঢাকনা খুলে আমি এর মধ্যে ভেজে রাখা মুগ ডালটাকে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিচ্ছি। এরপর এটাকে খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। আমার এখানে মুগ ডালটা কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 5 কাপ ফুটন্ত গরম পানি। মুগ ডালটা ফুটে আসলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছের মাথাগুলি। এরপর আমি এটাকে ঢেকে রান্না করব যতক্ষণ না মুগ ডালটা সিদ্ধ হয়। আমার এখানে মুড়ি ঘন্টটা হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন মুগ ডালটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে বাগার দিয়ে নিব। বাগার দেওয়ার জন্য আমি ফ্রাই প্যানে 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি 3টা আস্ত শুকনো মরিচ ও আস্ত কিছু জিরা। এরপর আমি এটাকে সামান্য টেলে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচিটাকে দিয়ে আমি এটাকে খুব ভালো করে বেরেস্তা করে নিচ্ছি। আমার এখানে পেঁয়াজের বেরেস্তাটা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে ফোড়ন দিয়ে নিচ্ছি।
মুড়িঘন্টের মধ্যে ফোড়ন দিলে মুড়িঘন্ট থেকে খুব সুন্দর একটি স্মেল আসে, যার কারণে মুড়িঘন্টটা খেতে আরও বেশি টেস্টি লাগে। তাই অবশ্যই ফোড়নটা দেওয়ার চেষ্টা করবেন, এটাকে কোনো মতেই স্কিপ করবেন না। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য কিছু ধনেপাতা কুচি। এরপর আমি এটাকে 2 মিনিট চুলায় রেখে চুলাটাকে বন্ধ করে দিব। আমার এখানে মুড়িঘন্টটা হয়ে গিয়েছে। এখন আমি মুড়িঘন্টের চুলাটাকে বন্ধ করে দিচ্ছি আর পরিবেশন করে দিচ্ছি দারুণ স্বাদের মুড়িঘন্ট। এই মুড়িঘন্ট খেতে কী যে মজা! আপনারা যখন রান্না করে খাবেন তখন আমার সাথে শেয়ার করতে ভুলবেন না। আমি আশা করছি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। আমার রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে অন করে রাখতে ভুলবেন না। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ রেসিপিটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।